আসসালামু আলাইকুম। আজ শনিবার 10 আগস্ট 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্য হওয়ায় চাপে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক। মায়ের সাথে এখনও দেখা করতে পারেনি সাইমা ওয়াজেদ পুতুল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের খালা। তাই একজনের রাজনৈতিক উত্থান পতনের সাথে অন্যজনের আলোচনা আসাটা স্বাভাবিক। বিগত দিনে এ সম্পর্কের কারণে বেশ কিছু আলোচনাও হয়েছে। তবে টিউলিপ সিদ্দিক এ প্রসঙ্গটি এলে বাংলাদেশের রাজনীতির সাথে তিনি কোনোভাবে জড়িত নন বলে জানিয়েছেন। কিন্তু এরপরেও আলোচনা থামেনি। প্রসঙ্গটি এলে বারবার উঠে আসে তাদের নানা বিষয়। যুক্তরাজ্যের নতুন সরকারের টিউলিপ সিদ্দিক সিটি মিনিস্টার হিসেবে যখন নিয়োগ পান, তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে চলছিল ছাত্র আন্দোলন। তাই এ সুসংবাদটি খালা শেখ হাসিনা কতটুকু উপলব্ধি করার সুযোগ পেয়েছেন সেটা তিনিই জানেন। এ সময় আরও একটি বিষয় যা ঘটেছে তা হচ্ছে লন্ডনে একটি ফ্ল্যাট থেকে ভাড়া আয় হিসেবে নথিভুক্ত না করায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে যায়। এমত অবস্থায় পারিবারিক সম্পর্কের কারণে লেবার পার্টির এই এমপির উপর চাপ আরও বেড়ে যায় অবলীলায়। তবে টিউলিপের জন্য স্বস্তির বিষয় হলো এই যে টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। লন্ডনে অবস্থিত একটি রেন্টাল প্রপার্টির আয়ের তথ্য তিনি জমা দেননি, এমন অভিযোগকে ঘিরে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। পার্লামেন্টারি কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গত 30 জুলাই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওই অভিযোগটি করা হয়, যা তাকে তদন্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। টিউলিপ তার আয়ের হিসাব উল্লেখ করতে দেরি হওয়ার পেছনে যে কারণ দেখিয়েছেন সেটি গ্রহণ করা হয়েছে। আরও জানা গেছে, এমপি টিউলিপ তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও তিনি নিশ্চিত করেছেন। এদিকে বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের জেরে 76 বছর বয়সী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপর ভারতে যাওয়ার পর গুঞ্জন উঠেছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাইতে পারেন। তবে অনেকের মতে টিউলিপ বেশ কয়েক বছর ধরে লেবার পার্টির এমপি। তাই গণমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী যদি সত্যি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে আশ্রয় নেন, তবে বিষয়টি টিউলিপের জন্য খুবই অস্বস্তিকর হতে পারে। এমনকি বর্তমানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত দলের সঙ্গে তার যোগসূত্র থাকলে তার সহকর্মী লেবার এমপিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। কারণ ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক সংসদ সদস্য রূপা হক সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা সরকারকে স্বৈরাচারী সরকার বলে অভিহিত করেছেন। আর ব্রিটেনের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি সম্প্রতি কিছু ঘটনার বিষয়ে জাতিসংঘের তদন্তের আহ্বান জানিয়েছিলেন। রান্নাবান্না সব ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে, বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা। আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগন্ধই নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা, হ্যাঁ করো। দেশি স্বাদ পাচ্ছ? আমি পাচ্ছি। বাজার সদাই, স্বাদের সাথে আস্থার বন্ধন। এদিকে বাংলাদেশে নেতৃত্বে শূন্যস্থান রয়েছে বলে উল্লেখ করে দলের স্বার্থে সক্রিয় রাজনীতিতে ফিরতে চান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন থেকে ফোনে টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জয় একথা জানান। তবে এর আগে তিনি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর জানতে চাওয়া হলে তিনি বলেছেন, সত্যি কথা বলতে এরকম কোনো ইচ্ছে নেই। এটা আমার পরিবারের জন্য তৃতীয় ধাক্কা। তাই যেমন মানুষ তেমন নেতাই তাদের পাওয়া উচিত। তিনি আরও বলেছিলেন, আমি ও আমার পরিবার বিদেশে বড় হয়েছি, সেখানেই বাস করি। বাংলাদেশের ডিজিটালাইজেশনের জন্য আমি বিনা পয়সায় উপদেষ্টা হিসেবে কাজ করেছি, আমি সফল হয়েছি। বাংলাদেশের গ্রামগঞ্জে আমি ডিজিটাল কানেক্টিভিটি নিয়ে গেছি। সেই বাংলাদেশের মানুষ আমার মায়ের সঙ্গে এরকম করেছে, আমার নানাকে অসম্মান করেছে, যিনি এই দেশের প্রতিষ্ঠাতা। এটা মেনে নেওয়া আমার জন্য অনেক কঠিন। বাংলাদেশের মানুষের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তবে এখন রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণস্বরূপ জয় বলেন, আমাদের দল এবং কর্মীদের হিংসার হাত থেকে বাঁচাতে যা যা করা দরকার তা আমি করব। যদি রাজনীতিতে যোগ দেওয়া প্রয়োজন পড়ে তবে পিছিয়ে আসব না। আমার রাজনীতিতে আসার কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। আমি আমেরিকাতেই পাকাপাকিভাবে থাকতে চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশের নেতৃত্বে শূন্যস্থান রয়েছে। দলের স্বার্থে আমি সক্রিয় হয়েছি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন যে আপাতত মা ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার দেশে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিলেই তিনি বাংলাদেশে ফিরবেন এবং তিনি নিশ্চিত যে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে এবং তারা নির্বাচনে জিততেও পারেন, কারণ বাংলাদেশে আমাদের অনেক সমর্থক রয়েছে।
এদিকে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও সে দেশে পূর্ব থেকে বসবাস করা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল মার সঙ্গে এখনও দেখা করতে পারেননি। পুতুল নিজের এক্স হ্যান্ডেলে সম্প্রতি তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। টুইটে পুতুল লিখেছেন, প্রিয় বাংলাদেশে এত প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে। এই কঠিন মুহূর্তে মায়ের সঙ্গে দেখা করতে ও জড়িয়ে ধরতে না পারায়ও আমি মর্মাহত। উল্লেখ্য, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেদিনই তিনি দিল্লি পৌঁছান। একটি তথ্য মতে শেখ হাসিনা যখন দিল্লি পৌঁছান তখন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ছিলেন থাইল্যান্ডে। পরদিন পুতুল ভারতে ফেরেন, কিন্তু সাক্ষাৎ হয়নি। সম্প্রতি আরও একটি খবর প্রকাশিত হয়েছে যে শেখ হাসিনা ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে যাত্রা করেছেন। তাই যদি সেটা সত্যি হয়ে থাকে তবে তাদের দেখা সাক্ষাতের বিষয়টি আরও বিলম্বিত হতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।